হ্যালো সবাইকে, টাকা কড়ির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক এমএফএস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার অপারেবল লেনদেন চালু করার বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার মতে আগামী 1 নভেম্বর 2025 থেকে ব্যাংক এমএফএস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সমূহ ইন্টার অপারেবল ব্যবস্থায় লাইভ লেনদেন কার্যক্রম শুরু করবে। অর্থাৎ একজন গ্রাহক এই সুবিধা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যেমন আইপে, ডি মানি ইত্যাদিতে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদিতে টাকা প্রেরণ করতে পারবেন। একইভাবে আইপে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশ নগদে টাকা প্রেরণ বা বিকাশ নগদ থেকে আইপে বা ব্যাংক অ্যাকাউন্টেও টাকা প্রেরণ করতে পারবেন। অবশ্য এসব লেনদেনের ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে যা প্রেরকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যেমন ব্যাংক টু এমএফএস বা পিএসপি লেনদেনের ক্ষেত্রে 0.15% হারে চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ 1000-1.5 টাকা চার্জ প্রদান করতে হবে। পিএসপি টু এমএফএস বা ব্যাংক লেনদেনের ক্ষেত্রে 0.20% হারে চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ 1002 টাকা চার্জ প্রদান করতে হবে। এবং এমএফএস টু পিএসপি বা ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে 0.85% হারে চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ 1008 টাকা চার্জ প্রদান করতে হবে। এছাড়া দৈনিক বা মাসিক লেনদেনের সর্বোচ্চ সীমা ব্যাংক এমএফএস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কর্তৃক নির্ধারিত লেনদেনের সর্বোচ্চ সীমা অনুযায়ী হবে। তবে এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফারের বিষয়টি এই সার্কুলারের আওতামুক্ত। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।